সুর ইরানের সঙ্গে এবার চুক্তির আশায় ট্রাম্প। এটা উনি ফক্স নিউজকে মার্কিন প্রেসিডেন্ট, আমি যেটা পড়ছি একটু জাস্ট 1 মিনিট লাগবে। আগামী মঙ্গলবার 7 এপ্রিল হামলা চালিয়ে ইরানের সবকিছু গুড়িয়ে এক করে দেয়া হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার 5 এপ্রিল এক পোস্টে এই হুমকি দেন তিনি। তবে এর পরপরই আবার ভিন্ন সুরে কথা বলছেন তিনি। সংবাদ মাধ্যম বিবিসি জানায় রোববার হুমকি দিয়ে পোস্ট দেওয়ার কিছুক্ষণ পর ট্রাম্প আবার আশা প্রকাশ করেছেন যে সোমবারের মধ্যে অর্থাৎ 6 এপ্রিলের মধ্যে ইরানের সাথে একটি চুক্তি হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে বলেছেন ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে এবং তিনি বিশ্বাস করেন সোমবারের মধ্যে তেহরানের সাথে একটি চুক্তি হবে। তবে ইরান বারবার বলছে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো প্রকার আলোচনায় যাননি। সো এই যে বিষয়টা, এটা খুব ইন্টারেস্টিং, যেটা আমি আমার বক্তব্যে প্রথমেই বললাম যে এখন একটা মডার্ন ওয়ার শুধু তো আপনার এক্সপেন্সিভ ইকুইপমেন্ট, হাইলি এক্সপেন্সিভ এয়ারক্রাফট ডিপেন্ড করে না। আমরা প্রত্যেকটা মিলিটারি অপারেশনের আগে একটা অবজেক্টিভ সেট করে, হোয়াট ইজ দি অবজেক্টিভ অফ দি অপারেশন। আমি যদি ভুল না করি, আমেরিকান অ্যান্ড ইসরায়েল অবজেক্টিভ ওয়াজ টু রেজিম চেঞ্জ করে একটা পাপেট গভর্নমেন্ট তৈরি করে ওখান থেকে শত প্রকার অর্থনৈতিক সুবিধা নেওয়া। That was the objective of the Iran and Israel, US and Israel. ইরানের অবজেক্টিভ ছিল টু ডিফেন্ড দেমসেলভস, টু প্রোটেক্ট দেমসেলভস, এবং তারা নিজেদেরকে হার মানবে না। এবং তারা 1979-এর পর থেকে যে যুদ্ধের জন্য প্রস্তুত ছিলেন সেটাই তারা এখন প্রকাশ করলেন। এবং তারা সমস্ত পৃথিবীকে ইনক্লুডিং ইউএসএ ইসরায়েলকে দেখিয়ে দিলেন যে তারা একটা চমক সৃষ্টি করছেন। বিকজ আমরা যদি বলি কুইক অপারেশন যেটা আশা করেছিল ইসরায়েল এন্ড আমেরিকা, সেটা সম্পূর্ণভাবে ব্যর্থ। এই পার্সপেক্টিভে এই অবজেক্টিভ যদি সেট হয়ে থাকে, সেই পার্সপেক্টিভে আমি বলবো ইরান হ্যাজ ওন দি ব্যাটল। তারা এখন পর্যন্ত ডিফেন্ড করছে এবং তারা এটাকে প্রলঙ্গেট আরো এটাকে এই যুদ্ধের সময়টাকে আরো বাড়াবে। এই পার্সপেক্টিভে আমরা বলছি, আমি যেটা বলছিলাম মাঝখানে কথা বলার থাকে, যে মোটিভেশনাল ফোর্স অ্যান্ড রাইটনেস অফ দি কজ, এবং বুক পেতে সত্যিকার অর্থে যুদ্ধের মাঠে নিজে মৃত্যুবরণ করা, সেই বিষয়টা কিন্তু আমরা ইরানের সোলজারদের মধ্যে দেখছি। এবং ইরানের মধ্যে ইন্টারনাল যে ক্ল্যাশগুলো ছিল, যে গ্রুপগুলো ছিল, তারাও কিন্তু গভর্নমেন্টের পক্ষে চলে আসে এবং পপুলার সাপোর্ট। হোয়ারেজ অন দি আদার হ্যান্ড আমেরিকায় কিন্তু পিপল আর এগেনস্ট দি ওয়ার। আর ইরান বলছে যুদ্ধ চালিয়ে যাও, আমরা আমাদের এই জমি, এই মাটি শেষ রক্তবিন্দু দিয়ে করবো। তো এই জায়গাটাতেই কিন্তু মোটিভেশনাল ফোর্স অ্যান্ড রাইটনেস অফ দি কজ, আমরা যদি ওভারঅল স্ট্র্যাটেজিক্যাল চিন্তা করি, এই পার্সপেক্টিভে ইরান ইজ ইন্টারেস্টেড টু কন্টিনিউ দি ওয়ার। এখন ট্রাম্প এখান থেকে এক্সিট চাচ্ছে, যার ফলে সে একবার বলছে ঘুরিয়ে দেওয়া হবে, ওই করা হবে, এই করা হবে, তারপরই বলছে যে আমাদের সঙ্গে আলোচনা চলছে। সো দিজ আর অল সাইকোলজিক্যাল অপারেশন, পার্ট অফ হিজ সাইকোলজিক্যাল অপারেশন, মানুষকে একটা মনস্তাত্ত্বিকভাবে চিন্তা দেওয়া। বাট আমি মনে করি না এই অপারেশনটা এত সহজে শেষ হবে, বিকজ ইরান এটা শেষ দেখে ছাড়বে। এবং এটার জন্য ইরানের রিজিম চেঞ্জ হবে না, রিজিম চেঞ্জ হবে আমেরিকার নভেম্বরের পরে, হয়তোবা রিজিম চেঞ্জ হবে আদার দেশে, অন্যান্য দেশের অর্থনৈতিক বলয় চেঞ্জ হয়ে যাবে, মধ্যপ্রাচ্যের টোটাল ইকুয়েশন চেঞ্জ হয়ে যাবে, ইভেন পেট্রো ডলার কনসেপ্ট চেঞ্জ হয়ে যেতে পারে। হয়তোবা এই রাজত্ব, আমেরিকান রাজত্ব এই যুদ্ধের মাধ্যমেই শেষ হতে পারে। বিকজ আমরা স্পেনের রাজত্ব দেখি 16th সেঞ্চুরিতে দেখেছি, আমরা ব্রিটিশের রাজত্ব দেখেছি, এই আমেরিকার রাজত্ব শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা এখন পর্যন্ত এই জিনিসটাই ট্রাম্প কিন্তু বুঝতে পারছে না, এবং ট্রাম্পের মাধ্যমেই হয়তো এটা শেষ হবে। এখন ইরান যেটা করছে, ইরানের কনসেপ্টটা কি, ইসরায়েলি এক জেনারেল আইজ্যাক ব্রিক একটা কথা বলছেন যে ইসরায়েল ওয়াজ টোটালি কাউন্টিং অন দি মডার্ন ফাইটার এয়ারক্রাফট, বাট দে ডিড নট হ্যাভ দি, একটা অপারেশনে জয়লাভ করতে হলে কিন্তু ল্যান্ড অপারেশন ইজ দি মাস্ট। এবং ইরানের ভূমি উপত্যকা এরকম কমপ্লিকেটেড যে এখানে কোনো প্রকার ফরেন ফোর্স ঢুকে অপারেশন করতে পারবে না, তারা সম্পূর্ণ জাহান্নামে চলে যাবে। তারা যে ইরানিয়ান সোলজাররা, ইরানিয়ান জেনারেলরা, ইরানিয়ান স্পোক্সম্যান যে কথাটা বলেছিলেন যে আপনারা জাহান্নামের দিকে আসেন, আমরা জাহান্নামে দেখাবো, আগুন দেখাবো, এটা সত্যি। বিকজ দে ক্যানট অপারেট, হুইচ ইসরায়েল মিলিটারি ল্যান্ড ফোর্স কিন্তু অলরেডি বলছে তারা যেতে পারবে না। এখন আমেরিকা যাবে কি যাবে না ইজ নট শিওর। সো ল্যান্ড ফোর্স ছাড়া এটা কখনো সম্ভব না। তো এই যে টোটাল কনসেপ্ট, যেটা আমেরিকান এবং ইসরায়েল, যেটা বারবার বলছি যে তাদের যে টোটাল অ্যাপ্রিসিয়েশন, টোটাল কনসেপ্ট অফ দি অপারেশন ওয়াজ টোটালি রং। হয়তোবা সেই জন্যই তারা জেনারেলদেরকে আউট করে দিচ্ছে এখন।
আমি জানি না what are the reasons the few number of generals have been told to resign. So these are the reasons যে তাদের টোটাল যে প্ল্যান, যুদ্ধের আগে যে একটা অপারেশন প্ল্যান করা হয়, এই প্ল্যানে তাদের ভুল ছিল, এবং তাদের ইন্টেলিজেন্স নেটওয়ার্ক এবং তারা যে আন্ডারগ্রাউন্ড যে এত অপারেশন করছে সিন্স 1979, যে তাদের ইরানের যে প্রস্তুতি, এই প্রস্তুতি সম্বন্ধে তাদের ইন্টেলিজেন্স প্রিপারেশন অফ দি ব্যাটল ফিল্ড ওয়াজ রং, ওয়াজ নট টোটালি কারেক্ট। এই পার্সপেক্টিভে তাদের অপারেশনটাও কিন্তু সেই হিসাবে ইফেক্টিভ হলো না। এবং ইরানের ডিফেন্সের যে কনসেপ্ট, অপারেশনটাকে লঙ্গার করবে এবং প্রসেস অফ অ্যাট্রিশনের মাধ্যমে শত্রু বাহিনীর তারা তাদের যে ইকুয়েশন, যে আপনার অর্থনৈতিক ইকুয়েশন, যেটা আরো তাদেরকে এক্সপেন্স করে দিবে, তাদের জন্য এই যুদ্ধটা অনেক এক্সপেন্সিভ হয়ে যাবে। এইভাবেই তারা অ্যাট দি এন্ড তারা যুদ্ধ দেখে ছাড়বে। এবং আদার কান্ট্রিজ দিন দিন কিন্তু আমরা দেখছি যে পৃথিবীর অন্যান্য প্রান্তেও এই যুদ্ধের বিরুদ্ধে যাচ্ছে আমেরিকা। সো আমেরিকা টোটালি উইল বি আইসোলেটেড, ওয়ার ইজ ইরানের অবজেক্টিভ তারা ঠিকই জয়লাভ করতে পারবে। সো এই বিষয়ে আমরা আশা করব, কিন্তু এর যে আফটারমেথ অফ দি অপারেশন, দি হোল ইম্প্যাক্ট যেটা পড়বে, এটা কিন্তু আমাদের জন্য দুর্বিষহ। আমরা জানি না বিজনেস কি হবে, মধ্যপ্রাচ্যের ইকোনমি কি হবে, বাংলাদেশের ইকোনমি কি হবে। আমরা এখন ইতিমধ্যেই দেখতে পাচ্ছি আমাদের বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে করুণ অবস্থা। আমি আজকে হাঁটছিলাম সন্ধ্যায়, আমি দেখলাম পেট্রোল পাম্পে করুণ অবস্থা। তো মানুষজন কি কষ্টের এই রোদের, এই কি বলে, গরমের মধ্যে দাঁড়িয়ে আছে মোটরসাইকেলগুলো। তো এটা কিন্তু আমাদের জন্য সামনের দিনগুলো খুব কঠিন, এবং অর্থনৈতিক সমস্যা হবে, এবং আমরা সাফার করব। হোল নেশন উইল সাফার, দি ওয়ার্ল্ড উইল সাফার, মিডল ইস্ট উইল সাফার। সো এটা এই সাফারিংসটা কতদিন থাকবে, এটার ইম্প্যাক্ট কতদিন থাকবে, এটা বলা মুশকিল। বাট এটা নিয়ে যে ভবিষ্যতে অনেক কিছু আলোচনা হবে, স্ট্র্যাটেজি হবে, এটা নিয়ে রিসার্চ হবে, এটা কোনো সন্দেহ নাই। বিকজ এভাবে যে ইরান এবং আমেরিকান এবং ইসরায়েলকে ইরান যে এই খেলা দেখাবে, সেটা সম্পূর্ণভাবে আমেরিকান এবং ইসরায়েলের ধারণার বাইরে ছিল। তো আমরা আশা করি, আমরা প্রার্থনা করি যেন আমরা যারা এই বিশ্ববাসী, বাংলাদেশের আমরা জনগণ যেন শান্তি পাই, বিকজ এটার এফেক্ট কিন্তু আমাদের সকলকেই এটা স্পর্শ করবে, এটাই আমি মনে করি।